সোমনাথে আমরা একটা রাত স্পেন্ড করার পর এটা নেক্সট মর্নিংয়ের ভিডিও। আজকের দিনে আমরা সোমনাথের সমস্ত সাইট সিনগুলি করে ফেলব। সবার প্রথমে আমরা চলে আসলাম সোমনাথের ত্রিবেণী সঙ্গমে। সোমনাথের স্থানটি প্রাচীনকাল থেকে একটি তীর্থস্থান হিসেবে পরিচিত। এই ত্রিবেণী সঙ্গম কপিলা, হিরণ এবং সরস্বতী এই তিনটি নদীর সঙ্গম স্থল। এখানে প্রচুর পরিযায়ী পাখি দেখতে পাওয়া গেল। চারিদিকে কি অপূর্ব লাগছিল। এই তিনটে নদী আরব সাগরে মিলিত হয়েছে। সকলে মিলে আমরা এখানে পাখিদেরকে খাবার দিচ্ছিলাম। এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। কেউ যদি চায় তাহলে এখানে বোটিং করতে পারে। আর এখানে অনেক ফটোগ্রাফার রয়েছে, পাখিদের খাবার খাওয়ানোর খুব সুন্দর ফটো তুলে দিয়েছিল। আমরা এই মুহূর্তে এখন ওল্ড সোমনাথ টেম্পলে চলে এসেছি। এই মন্দিরেও ব্যাগ বা ফোন রাখার কোনো রকমের ঝামেলা নেই। এখানে অতি সহজেই শিবলিঙ্গের ওপর জল ঢালা যায় এবং স্পর্শও করা যায়। এরপরে আমরা চলে আসলাম সোমনাথ জ্যোতির্লিঙ্গ টেম্পলে। সোমবার ছিল দিনটি। এখানে কিন্তু খুবই কড়া ব্যবস্থা, ফোন ব্যাগ কিছুই নিয়ে কিন্তু মন্দিরের মধ্যে প্রবেশ করতে দেওয়া হয়। হ্যাঁ, মন্দির চত্বরে কিছু ফটোগ্রাফার আছে, যদি আপনারা মন্দিরের সাথে ফটো তুলতে চান তারাই তুলে দেবেন। জ্যোতির্লিঙ্গ প্লাস মন্দির প্রাঙ্গণ ভ্রমণ করার পর আমি এই মুহূর্তে চলে এসেছি এখন ব্যাক সাইডে ওশান ভিউতে 5 টাকা টিকিট কেটে। আজকে আমরা ব্রেকফাস্ট করার পর আবার এখানকার লোকাল সাইট সিন করার জন্য বেরিয়ে পড়েছিলাম। তারপরে এন্ডে সাইট সিন পয়েন্ট ছিল আবার এই সোমনাথ টেম্পল। তো সোমনাথ টেম্পলের মধ্যে তো ব্যাগ রাখতে হয়, প্লাস হচ্ছে ফোনও জমা দিতে হয়, ওই জন্য কোনো রকমের ভালো ফটো তোলা যায় না। তো ফটো তোলার জন্য অনেক ডিএসএলআর ফটোগ্রাফার থাকে, তো তাদেরকে দিয়েই ফটো তুলতে হয়, অন্য কোনো অপশান নেই। কিন্তু এখানে ওশান ভিউ আছে মন্দিরের ঠিক ব্যাক সাইডে, সমুদ্রের ঠিক পাশে। এখানে 5 টাকা টিকিট নেয়। তো এখানে আসলে মন্দিরের খুব সুন্দর ফটো তোলা যাবে, যেটা মন্দিরের এন্ট্রেন্স থেকে একদমই তোলা যায় না। যেটা সোমনাথের ওল্ড টেম্পল আছে, তো সেখানে সবাই ফটো তুলতে দেয়, ব্যাগ নিয়েও প্রবেশ করতে দেয়, কিন্তু যেখানে জ্যোতির্লিঙ্গটা বিদ্যমান আছে তো সেখানে কোনো রকমের এখানে ফটো তোলা অ্যালাউড নয়। আশা করি এখান থেকে সবাই মন্দিরটা দর্শন করতে পারছেন। আজকের ভিডিওটি এটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।